এখন রয়েছি আন্দামান সেলুলার জেলে। আন্দামান সেলুলার জেলে যে সেলগুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে স্বাধীনতা সংগ্রামীদেরকে কালাপানিতে পাঠানো হতো এবং এখানে বন্দি করে রাখা হতো। একটা মজার বিষয় শেয়ার করবার জন্য আপনাদেরকে এই ভিডিওটা বানাচ্ছি। কি পরিমাণ বাঙালি বিদ্বেষ এবং কি পরিমাণ কমিউনিস্ট বিদ্বেষ এনাদের মনের মধ্যে। আপনি যদি এখান থেকে সরকারের গভর্নমেন্টের যে সমস্ত গাইডরা রয়েছে সেই গাইডদেরকে নেন, একবারের জন্য তারা আপনাকে বলবে না যে এখানে প্রায় ৩৮৩ জন বাঙালি বিপ্লবী তাদেরকে এখানে রাখা হয়েছিল। ৩৮৩। এখানে যতগুলো দেওয়াল রয়েছে সব দেওয়ালে লেখা রয়েছে, কিন্তু একবারের জন্য আপনাদেরকে কেউ এই তথ্য বলবে না। যতবার খালি তথ্য আসবে ততবার বীর সাভারকর, বীর সাভারকর, বীর সাভারকর। যে বীর সাভারকরকে নিয়ে এত সমালোচনা, এত আলোচনা, যিনি ব্রিটিশের কাছে মার্সি পিটিশন লিখেছিলেন, ব্রিটিশের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন, তাকে নিয়েই এখানে মূল গল্প। কমিউনিস্টদেরকে এখানে যে দ্বীপান্তর করে পাঠানো হয়েছিল বিভিন্ন লড়াই, আন্দোলন, বিপ্লবে সামিল থাকবার জন্য, একবারের জন্য এখানে সমস্ত ইতিহাস বিলীন করে দেওয়া হয়েছে। বাঙালিদের লড়াই, আত্মত্যাগ। এবং মজার বিষয় হচ্ছে বাংলা, পাঞ্জাব এবং আপনি আর কোনো আসামের আসামের বিপ্লবীরা রয়েছেন, কিছু বিপ্লবী আছেন, বাদবাকি কোনো রাজ্য এই মুহূর্তে যেগুলোকে আমরা রাজ্য হিসেবে চিনি এমন কোনো রাজ্যও নেই, বিশেষত গুজরাট। এমন কোনো রাজ্য আপনি আর খুঁজে পাবেন না যেখানে এত বাঙালি যারা দেশ স্বাধীনের জন্য আত্মত্যাগ করেছেন, দেশ স্বাধীনের জন্য যারা প্রাণ দিয়েছেন। কিন্তু মজার বিষয়, যে বাঙালিরা ৩৮৩ জন বিপ্লবী, বাঙালি বিপ্লবী এবং বহু কমিউনিস্ট বিপ্লবীরা যারা এখানে দ্বীপান্তর হয়ে যাদেরকে এখানে কারাবাসে পাঠানো হয়েছিল, ইতিহাস থেকে কার্যত তাদেরকে মুছে দেওয়ার চেষ্টা, গোটা জেলের মধ্যে মুছে দেওয়ার চেষ্টা, গাইডদের মধ্যে থেকেও মুছে দেওয়ার চেষ্টা। যতবার গাইড এখানে নাম বলবেন, বিপ্লবীর নাম বলবেন, ততবার ঘুরে ফিরে বীর সাভারকরই আসবেন। সেই বীর সাভারকর যিনি ব্রিটিশের কাছে মুচলেখা দিয়েছিলেন যে আমার লড়াই ভুল হয়ে গেছে। এই লজ্জার, ইতিহাসকে ভুলিয়ে দেওয়া প্রত্যেকটা মৌলবাদী শক্তির, যেমন বাংলাদেশে চলছে ঠিক তেমনভাবেই ভারতবর্ষের বুকেও ইতিহাসকে ভুলিয়ে দেওয়া, ইতিহাসকে মোল্ড করা, ইতিহাসকে ঘুরিয়ে পেঁচিয়ে পেশ করা, এটা হচ্ছে একটা অভ্যাস মৌলবাদী শক্তির। সেই অভ্যাসের ফসল আপনারা যদি আন্দামান সেলুলার জেলে আসেন, আন্দামান সেলুলার জেলে দেখতে পাবেন। বীর বিপ্লবী, বাঙালি বিপ্লবী যাদের নাম আপনি জেলের দেওয়ালে দেখতে পাবেন, কিন্তু তাদের নাম আপনি গাইডের মুখ থেকে শুনতে পারবেন না। কোনো কমিউনিস্ট নেতা, কমিউনিস্ট বিপ্লবী, তাদের নাম দেওয়ালে দেখতে পাবেন কিন্তু গাইডের মুখ থেকেও শুনতে পাবেন না।